হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? মসজিদুল হারামের সামনে 4 বছর বাচ্চা মেয়ের সাথে, যা শুনলে আপনাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, যখন একটি মা তার মেয়েকে সঙ্গে নিয়ে উমরা করতে যায় পবিত্র মক্কা মুকাররমায়, ঠিক তখন ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। যে ঘটনাটি শোনার পরে আপনি কান্না করতে বাধ্য হবেন, কারণ বাচ্চা মেয়েটি যখনই তার মায়ের জন্য পানি সংগ্রহ করতে যায়, তখনই মৃত্যুর ফেরেশতা তাকে পাকড়াও করে। আর এই ফেরেশতাকে সেখানকার উপস্থিত সকলেই দেখেছিল, যার কারণে সেখানকার মানুষ চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। যখনই এই ঘটনাটি তার মা দেখতে পায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মেয়ের জন্য প্রাণ ভিক্ষা চাইতে থাকে। আর তাই তো বন্ধুরা, এই হৃদয় বিদারক ঘটনা একটি মা কি করে সহ্য করতে পারে? তাই তো এই মায়ের আর্তনাতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। তাই তো এই মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তার মেয়ের উপরে এমন কি কুদরত নাজিল করেছিলেন, তাই জানবো আমাদের আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি আল্লাহ তাআলার কুদরতকে বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, জিলহজ মাসে চাঁদ দেখা মাত্রই বিশ্বের সকল বিত্তশালী ধর্মপ্রাণ মুসল্লিরা হজ যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করে। হজ এমনই একটি ইবাদত যা আল্লাহ তাআলা প্রত্যেকটি মুসলিমের উপরে ফরজ করেছেন। তাই তো এই মাস শুরু হওয়ার আগেই দূর দূরান্ত থেকে মুসল্লিরা যাত্রা শুরু করে মক্কা মদিনার উদ্দেশ্যে। আর এই যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে সকলের মুখে একটি শব্দ থাকে, আর সেটি হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুখরিত হয়ে ওঠে পবিত্র সৌদি আরবের আনাচে কানাচ। সকলেরই একটাই দিগন্ত থাকে, আর সেটি হলো বাইতুল্লাহ শরীফ। বন্ধুরা, এটি এমনই একটি জায়গা যে জায়গায় যাওয়া মাত্রই সকল মানুষ নিজেদের পাপ থেকে মুক্ত হতে চায় এবং আল্লাহর দরবারে নিজের গুনাহার জন্য ক্ষমা প্রার্থনা করে। ঠিক তাদের ভেতর থেকেই সেই ব্যক্তি ভাগ্যবান, যে ব্যক্তি পবিত্র কাবা ঘরে গিয়ে নিজের চোখে কাবা ঘর দেখতে পারল আর নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। তাদের ভেতর থেকে এমনই এক মহিলা ও তার 4 বছরের বাচ্চা হজ করতে গিয়েছিল পবিত্র বাইতুল্লাহ শরীফে। কিন্তু তাদের সাথে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনাটি আজও মানুষের মুখে মুখে। তবে কি ছিল সেই ঘটনা, চলুন জেনে আসি। বন্ধুরা, হজ যাত্রীদের সাথে এক মহিলা এবং তার 4 বছরের বাচ্চা মেয়ে হজ যাত্রা করেন। বুকে হাজার স্বপ্ন নিয়ে চোখে বাইতুল্লাহ শরীফ দেখার অনুপ্রেরণায় মহিলাটি পৌঁছে যায় পবিত্র কাবা ঘরের সামনে। যদিও মহিলাটি এ বিষয়ে অজ্ঞ ছিল সে এখন কোথায় এসে পৌঁছেছে, কিন্তু তার 4 বছরের বাচ্চা মেয়ে এটা জানতো না যে সে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফে এসেছে, কেননা তার তেমনটা বুঝ হয়ে উঠতে পারেনি। তাই তো সে তার মাকে প্রতিনিয়তই জিজ্ঞেস করতে থাকে, আমরা কোথায় এসেছি, কেন আমরা এখানে এসেছি, আর কেনই বা আমরা এভাবে কান্না করছি হাঁটু গেড়ে। কিন্তু তার মা তার মেয়েকে বোঝাতে পারছিল না তাকে যে সৃষ্টি করেছে তার ঘর এটি, আর তার কাছে ক্ষমা চাইলে তিনি মাফ করে দেন। যদিও মেয়েটি তার মায়ের সাথে সকল হুকুম আহকাম আদায় করছিল। যদিও এই মহিলাটির বাসা পাকিস্তানে ছিল এবং তার পরিবারের ছোট বাচ্চা ছিল, যদিও তার স্বামী কাজকর্মের কারণে তার সাথে আসতে পারেনি, তাই তো মহিলাটি তার বাচ্চাকে নিয়ে এই পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে সে বাইতুল্লাহ শরীফে এসে পৌঁছে যায় এবং সকল হুকুম আহকাম আদায় করতে থাকে। যদিও মহিলাটির জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, কারণ মহিলাটি ছিল একা, তার সাথে ছিল তার 4 বছরের মেয়ে। মেয়েকে সামলানো, হজের হুকুম আহকাম পালন করা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়েছিল। সকল চ্যালেঞ্জের অপেক্ষায় আল্লাহ তাআলার কুদরতে মহিলাটি সকল হুকুম আহকাম শেষ করে একদিন রাতের বেলা বাকি সব হজযাত্রীদের সাথে বাইতুল্লাহ শরীফের সামনে বসে কোরআন তেলাওয়াত করছিল। আর তার পাশেই তার 4 বছরের বাচ্চা মেয়েটি আপন মনে খেলাধুলা করছিল। আর মেয়েটির হাতে ছিল তার মায়ের কলেমা খচিত তসবিহ, আর সে তসবিহ দিয়ে মেয়েটি আনমনে খেলা করছিল। এই দৃশ্য শুধু তার মা নয়, বরং আশেপাশে থাকা অনেক হাজিরা মেয়েটির দৃষ্টিগোচর হয়েছিল। কিন্তু এমন সময় মক্কার গেটে একজন খাদেম সাহেব হাজিগণদের পানি পান করাচ্ছিলেন। এই দৃশ্যটি দেখে সে মাসুম বাচ্চাটি তার মাকে বলতে থাকে, মা, আমি পানি পান করব, আমার তৃষ্ণা লেগেছে। যেহেতু তার মা কোরআন তেলাওয়াত করছিল, সেহেতু তার মেয়েকে তিনি বললেন, তুমি যাও ওই আঙ্কেল থেকে পানি পান করে আসো। আঙ্কেলকে সালাম দিয়ে বলবে, আঙ্কেল, আমি পানি পান করতে চাই। মেয়েটি মায়ের এই কথা শুনে সেই খাদেমের দিকে রওনা হলো। কিছুক্ষণ পরেই যখন সেই খাদেম সাহেবের সামনে মেয়েটি উপস্থিত হলো, খাদেম সাহেব মেয়েটিকে দেখে তার মাথায় হাত দিলেন এবং তাকে পানি পান করালেন এবং হাসি মুখে বললেন, যাও বাবা, তুমি তোমার আম্মুর কাছে যাও, তুমি এখানে থাকলে হারিয়ে যাবে। মেয়েটি পুনরায় তার মার কাছে আসতে আসতে মনে পড়ল, যেহেতু আমার তৃষ্ণা লেগেছে, সেহেতু আমার মা তো কোরআন তেলাওয়াত করছে, তাহলে তো
তাহলে তো আমার মায়েরও পিপাসা লেগেছে, তাই আমি আমার মায়ের জন্য পানি নিয়ে যাই। সেই মেয়েটি আবারও খাদেমের কাছে গেল এবং তাকে বলল, আমাকে একটু পানি দেন, আমি আমার মাকে পানি পান করাবো। এই কথা শুনে খাদেম সাহেব মেয়েটির হাতে পানি দিয়ে দিল। তার মাকে পানি পান করার উদ্দেশ্যে পানির গ্লাস নিয়ে মেয়েটি তার মায়ের দিকে আসতে লাগলো। এমন সময় মেয়েটি মক্কা শরীফের পিসিল ফ্লোরে পড়ে গেল এবং তার হাতে ছিল পানি ভর্তি গ্লাস, আর সেই গ্লাস পানি মেঝেতে পড়ে যায়। এটি দেখে একদিক থেকে তার মা আর অন্য দিক থেকে সেই খাদেম দৌড়ে এসে মেয়েটিকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু দেখা গেল মেয়েটি পড়ে যাওয়ার পর জ্ঞান শূন্য হয়ে পড়েছে এবং তার দেহ এতটা শক্ত হয়ে গিয়েছিল যে কোনোভাবেই মেয়েটিকে ওঠানো যাচ্ছিল না। যদিও এটি অলৌকিক ব্যাপার, কিন্তু তারপরেও এই ঘটনাটি যখন ঘটেছিল তখন ছিল পবিত্র হজের মৌসুম। আরও একটা বিষয় লক্ষণীয় ছিল, যখন মেয়েটির মা মেয়েটির কাছে দৌড়ে আসছিল তখন সেখানে সেই মহিলাটি সাদা ধবধবে অদৃশ্য কাউকে দেখতে পায়। যদিও তখন তার মায়ের এত কিছু মনে ছিল না, কিন্তু যখনই মেয়েটি এই অস্বাভাবিক আচরণ তার মা দেখতে পেল, তার মা তো পুরো হতভম্ব হয়ে গেল। এমনকি সেখানে উপস্থিত সকলেই মনে করেছিল হয়তোবা মেয়েটি পড়ে গিয়েছে, ব্যথা পেয়েছে, কিন্তু একেবারে জ্ঞান শূন্য হয়ে যাবে, তার হাত পা এভাবে শক্ত হয়ে যাবে তা কেউ কখনো কল্পনাও করেনি। আর যে জিনিসটি সেই মহিলাটি সেখানে দেখতে পেয়েছিল সেটি কোনো অদৃশ্য শক্তি নয়, বরং সবাই মনে করেছিল সেটা ছিল মালাকুল মউত। এই মালাকুল মউত শিশুকে মৃত্যু দিয়েছে এবং শিশুটির ফ্লোরে পড়ার সাথে সাথে তার জান কবজ করা হয়েছে। যদিও এই কথাটি আশেপাশে সকলেই বলাবলি করলেও তার মা এটি মানতে নারাজ, কেননা তার একমাত্র সম্পদ ছিল এই মেয়ে, যার বয়স মাত্র 4 বছর। আর সেখানকার উপস্থিত লোকেদের মুখে এই কথা শুনে মহিলাটি প্রায় পাগল প্রায় হয়ে যায়। কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এবং সে চিৎকার করে বলতে থাকে, আমি আমার এই মেয়ের জন্য কতই না দোয়া করেছি আল্লাহর কাছে, আর আল্লাহ তাআলা আজ আমাকে এই পরিস্থিতি মোকাবেলা করাচ্ছে। হে আল্লাহ, আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন। মেয়েকে বুকে জড়িয়ে মহিলাটি কাবা শরীফের সামনে জোরে জোরে কান্না করতে থাকে, আর সেখানে জড়ো হয়ে যায় অসংখ্য মানুষ। অনেকেই ক্যামেরায় ভিডিও রেকর্ড করা শুরু করে দেয়। উপস্থিত সকলেই এটা মেনে নিয়েছিল যে মেয়েটি মৃত্যুবরণ করেছে, কিন্তু হাজার মানুষের ভিড়ে একমাত্র মা এমনই এক মহিলা ছিল যে তার মেয়ের এই সংবাদ স্বীকার করতে পারছিল না এবং তার মন বলছিল তার মেয়ে এখনও জীবিত। যদিও মহিলাটি আল্লাহর কাছে জোরে জোরে চিৎকার করে আর দোয়া করে, হে আল্লাহ, এই মেয়েটি আমার জান, আমি এই মেয়েটির জন্য এই পৃথিবীতে জীবিত। যদি আপনি মেয়েকে নিয়ে নেন তাহলে আমাকেও আপনার কাছে ডেকে নিন, আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। এভাবেই কান্না করতে থাকে 10 থেকে 15 মিনিট। কিন্তু হঠাৎ একজন সাদা কাপড় পরিহিত নুরানি চেহারা বুজুর্গ ব্যক্তি মহিলাটির কাছে আসে এবং তাকে সান্ত্বনা দেয় এবং বাচ্চা মেয়েটিকে নিজের কোলে বসিয়ে কি যেন পড়তে থাকে। আর পড়তে পড়তে মেয়েটি নিজের চোখ খুলে দেয় এবং হাত পা নরম হয়ে যায়, আর কিছুক্ষণ পরেই মেয়েটি সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। যদিও মেয়েটি অনেক চোট পেয়েছিল, কিন্তু তারপরেও মেয়েটিকে পুনরায় ফিরে পেয়ে তার মা খুশিতে আপ্লুত হয়ে গেল এবং আল্লাহ তাআলার শুকরগুজার করে। আসলে বন্ধুরা, বাকি সবাই যারা সাদা জিনিসটি দেখেছিল সেটি কোনো মালাকুল মউত ছিল না, বরং সেটি সেখানকার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের গাড়ির আয়নার রিফ্লেকশন ছিল, যা সোজাসুজি সেই মেয়েটির গায়ের উপরে এসে পড়ে। যা সবাই এটা মনে করে যে মেয়েটি পড়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে তার জান কবজ করে নেয়। আর যেহেতু বাচ্চা মেয়েটি ফ্লোরে পড়েছিল, যার কারণে তার মাথার আঘাত লাগার কারণে সে কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায় এবং যখনই সেই ব্যক্তি তাকে নড়াচড়া করে তখনই তার পুনরায় জ্ঞান ফিরে আসে এবং এভাবেই এক বিপদ থেকে বেঁচে যায় এই মেয়েটি। সুবহানাল্লাহ।